যদি তুমি নিজে থেকেও চলে যেতে থাকো, তুমি ফিরে আসো, বুঝছো? যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না, আমিও থাকবো না। আমাদের বিয়ে হয়েছে হচ্ছে কি আপনার এই যে এটা জুলাই মাস না, জুন মাসের হচ্ছে 24 আর 25 তারিখে আমার 1 ইয়ার হয়েছে মাত্র। আর আমাদের এটা হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ ছিল, একটা লং টাইম রিলেশনশিপ। তো আমার কাবিন হয়েছে, আমি আসলে আমার বাসাতে থাকি, ওর বাসাতে থাকি, আমরা যাওয়া আসার মধ্যে থাকি, ওইভাবে আমি পার্মানেন্টলি ওখানে থাকি না। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে ও যে হারিয়ে গেছে, যেভাবে এখন নিখোঁজ হয়েছে বা নিজে চলে গেছে আমি তো জানি না। আমি হচ্ছে গিয়ে হসপিটালে ছিলাম, আমি 10 নম্বর আলোক হসপিটালে ছিলাম, রাস্তার অপোজিটে, যেটা হচ্ছে মহিলা বা শিশুদের জন্য। ওর বোনকে নিয়েই ছিলাম, ওখানে গেলে যে কোনো কেউ জানতে পারবে যে আমি যে হসপিটালে ছিলাম। অনেকে আমি যে মানে হেল্প চাইছি, অনেকে বলছে যে আমি আমার সাথে ঝগড়া করে গেছে বা আমার সাথে গ্যাঞ্জাম হয়ে গেছে। মানে আমি জানি না আসলে, হয়তোবা এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তোবা একটা ছেলে বের হয়ে গেলে বা কিছু হইলে মানে তার ওয়াইফকেই মানুষ কেন ব্লেম করে আমি জানি না, ঠিক আছে? কিন্তু আমি আসলে ছিলামই না, ওর সাথেও ছিলাম না, ওর বাসাতেও ছিলাম না। আমি ওর একটা বোনকে নিয়েই হসপিটালে ছিলাম, ওনার একটা মেজর অপারেশন হয়েছে, ব্রেস্টে সিস্ট হয়েছিল। তো আমি প্রায় হচ্ছে 7-8 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করছি। ওখানে আলোক হসপিটালে গেলে ওখানকার নার্স, ডাক্তার, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে যারা মানে গার্ড থাকে, তারা সবাই আমাকে দেখলে চিনবে এখনো গেলে। তো আমি যেদিন ওর বোনকে অপারেশন করে নিয়ে আসছি, সেদিন হচ্ছে আমি বাসায় এসে জাস্ট একটু ঘুমাইছিলাম, 12টা বাজে আমাকে ওর বাসা থেকে কল দিছে যে ওর ফোনে তো কল ঢুকতেছে না, তুমি একটু দেখো। তো আমি আবার যখন কল দিছি, ওর ভ্যালিড নাম্বার যেটা ও সবসময় ইউজ করে, ওটাতে কল দেওয়ার পরে হচ্ছে গিয়ে বলতেছে আপনার ডায়ালকৃত নাম্বারটি হচ্ছে গিয়ে ভুল নাম্বার, ঠিক আছে? অ্যান্ড এই নাম্বারটাই কিন্তু ওর ভ্যালিড নাম্বার, এটাতে ওর হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু, মানে সবকিছু, আমি তার আগের দিন রাত পর্যন্ত ওর সাথে কনভারসেশন করেছি, এটাই ওর ভ্যালিড নাম্বার। অ্যান্ড ও যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় পর্যন্ত একদমই নর্মাল ছিল না, আমার সাথে ঝগড়া হয়েছে না ওর বাসায় কারোর সাথে ঝগড়া হয়েছে। আসলে আমরা মানে কেউই কিছু জানি না ও কেন চলে গেছে। অনেকে নেগেটিভ কমেন্টস করে এটাও বলছে যে কি জানো, গ্যাঞ্জাম হয়েছে বা আমার সাথে থাকতে চায় না, চলে গেছে, ব্লা ব্লা। যদি এটা হয়েও থাকে, একটা মানুষ হারায় যাওয়া মানে কি, মানে তাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিব? আমি তো তার লাইফের সাথে রিলেটেড, আমার লাইফটা এইভাবে তো ঝুলে ঝুলে যাইতে পারে। আমি আমি রিলেশনশিপ করে বিয়ে করছি, অবশ্যই আমার একটা টান আছে একটা মানুষের প্রতি। আমি এখন সে কেন, যদি সে লুকায়ও থাকে, আচ্ছা যাই হোক। মানে তো ওদিন হচ্ছে ও গেছিল, মানে এয়ারপোর্টে গেছিল। তো আমরা জানতাম যে ওখান থেকে হয়তোবা হারায় গেছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরা থানায় গেছিলাম, নর্মালি 24 আওয়ার্সের আগে থানায় জিডি নেয় না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমি যে অনেক কান্নাকাটি করার পরে থানার যে স্যাররা আছে, উত্তরা থানার, ঠিক আছে, আমাদেরকে উত্তরা এয়ারপোর্ট থানায় পাঠাইছে, যেহেতু আমরা জানি ওখান থেকে ঘটনা ঘটছে। তো আমরা ফার্স্টে ভাষানটেক থানায় গেছিলাম, ওখান থেকে বলছে আপনারা উত্তরা থানা এয়ারপোর্ট থানায় যান। ওখানে গেছি, পরে আমি কান্নাকাটি করার পরে ওখানকার স্যাররা হচ্ছে গিয়ে জিডিটা নিছে, নেওয়ার পরে আমাদেরকে বলছে আপনি যান, আমরা দেখতেছি ট্র্যাক করে। তো থানা থেকে আমাদেরকে জাস্ট এতটুকু ইনফরমেশন দিছে যে ও হচ্ছে গিয়ে এয়ারপোর্ট থেকে ভাষানটেক আসছে, ভাষানটেক আসার পরে ও একটা নাম্বারে লাস্ট কল দিয়েছিল, ওই কল যে দিয়েছে ওই নাম্বারটাও আমাদেরকে দিছে। এরপরে থানা থেকে আমাদেরকে আর কোনো ইনফরমেশনই তারা দিতে পারে নাই, কিন্তু হ্যাঁ ওনারা জানাইছে যে ওনারা অনেক চেষ্টা করতেছে, আমি প্রতিনিয়ত কল দিতেছি। তারপরে আমি মানে ওনাদের পাশাপাশি আমি র্যাবের শরণাপন্ন হয়েছি, আমি র্যাবের কাছেও গেছি, আমি পরপর 2 দিন র্যাবের কাছে গেছি, কিন্তু আমি আসলে কারো কাছ থেকে ওইভাবে করে কোনো মানে রেসপন্স এখনো পাই নাই। হয়তোবা তারা চেষ্টা করতেছে, পারতেছে না। আর ওর যে লাস্ট নাম্বারটা ছিল, ওই নাম্বারটাও হচ্ছে গিয়ে মানে এমন একটা নাম্বার, ওই নাম্বারে আমি কল দিলে কল রিসিভ করে, এতদিন পর্যন্ত করছে, মানে 10 সেকেন্ড 30 সেকেন্ড এমন করে নাম্বারটা মানে থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো ওই নাম্বারটা না মানে এখন আবার দেখি বন্ধ দেখাইতেছে। তো এই সবকিছুই না আসলে ধোঁয়াশার মধ্যে আছে, আমরা আসলে জানি না ও কোথায় আছে। আমি সবভাবে চেষ্টা করছি, আমি ফার্স্ট 3 দিন হচ্ছে আমি অনলাইনে কাউকে জানতেও দেই নাই, জানাইতেও দেই নাই, ঠিক আছে?
কেউকে আমি কিছু বলি নাই। আমি আর ওর যে বোনের অপারেশন হইছে, হ্যাঁ, অনেকে বলবে যে ওর বাসা থেকে কেন আমার পাশে কেউ নাই। আমি একটু ক্লিয়ার করে দিই, ওর সব বোনেরাই হচ্ছে দেশের বাইরে থাকে। একজনই দেশে আছে বর্তমানে। উনার অপারেশন হয়েছে, উনি আমার সাথে ছিল। উনি এই অপারেশনের রোগীটাই আমার সাথে থানায় গেছে, র‍্যাবের অফিসে গেছে, আর আমার এই যে ছোট ভাইটা ও গেছে। ঠিক আছে? এছাড়া আসলে ওর বাবা-মা দুজনই অনেক বয়স্ক। ওর বাবা একজন মুক্তিযোদ্ধা আর ওর মা কয়েকবার সেন্সলেস হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে থানায় আসা যাওয়া করার মতো সিচুয়েশন নাই। মানুষ আসলে না জেনে অনেক কমেন্টস করে কিন্তু কেউ হেল্প করতে আগায় আসতে পারে না। হ্যাঁ, অনেকে আমাকে হচ্ছে গিয়ে নক দিছে, কয়েকজনই হেল্প করার জন্য নক দিছে। ঠিক আছে? কিন্তু আজকে ৫ টা দিন আমি জানি যে আমার খাওয়া-দাওয়া মানে আমি মনে হয় দৌড়ের উপরে আছি। এমন একটা জীবন আল্লাহ কাউকে না দেক। আর তানভীর, তুমি আমাদের এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই। ও যে হারায় গেছে এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই আজকে 5 ডেজ রানিং। তো আমি বলতেছি যদি তুমি নিজে থেকেও চলে যেয়ে থাকো, তুমি ফিরে আসো, বুঝছো? যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না, আমিও থাকবো না, ঠিক আছে? কিন্তু তুমি তো আমাকে একটা ধোঁয়াশা লাইফের মধ্যে রেখে গেছো। তুমি চলে গেছো, সবাই মনে করে যে তুমি আমার সাথে ঝগড়া করে বা আমার সাথে কিছু হয়ে গেছে, কিন্তু আমার সাথে কিছু হয় নাই। আমি কোনোভাবেই জড়িত না বা কিছুই না। তুমি ফিরে আসো, তোমার ফ্যামিলি আছে। আমি এমনিতেও থাকবো না, তুমি আসো, একদম ফিরে আসো প্লিজ, সুস্থ স্বাভাবিকভাবে। যদি তুমি তুমি যদি নর্মালে থাকো, তুমি যদি সবকিছু দেখে থাকো, তুমি চলে আসো, ঠিক আছে? আর ৮টা বছর সম্পর্ক করে তারপরে আমরা আমরা পালায় বিয়ে করি নাই, আমরা ফ্যামিলিগত ভাবে দুই ফ্যামিলির বন্ডিং এ আমরা বিয়ে করেছি। তো মানুষ যারা না জেনে কমেন্টস করেন, তারা কমেন্টস এভাবে করেন না। আর আপনারা ওর ছবি দিয়ে আমার কোনো ভিডিও কোনো কিছু লাগবে না। আপনারা ওর ছবিগুলো লাগলে ভাইরাল করেন। ওরে যদি কেউ দেখেন, যেখানেই থাকুক, মানুষটা সুস্থ আছে কিনা, ও কোথায় আছে, এই জিনিসগুলো তো জানতে হবে। এটা একটা মানুষ হারায় গেছে, এটা তো জানতে হবে, ঠিক আছে? মানুষের এই যে মানুষ যে বলে, ঠিক আছে, যে খোঁজ নিতেছি কেন, একদিন চলে আসবে, ফিরে আসবে, এটা তো একটা ফ্যামিলি কথা হইতে পারে না। একটা ফ্যামিলি থেকে যদি একজন মানুষ চলে যায় তাহলে কিভাবে মানুষ বসে থাকবে? আর আজকে ৫টা দিন আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা আসলে কি। মানুষ যেখানে ৫০০ টাকার জন্য মানুষকে খুন করে ফেলে, তো আপনাদের মতো আমিও ধোঁয়াশা, আমিও কিছু জানি না ও কোথায় আছে। ও ইচ্ছা করে চলে গেছে না কি হয়েছে, আমি অনেক চেষ্টা করছি, আমি আর পারতেছি না। আপনারা যদি পারেন একটু হেল্প করেন।